পৃথিবীর সবথেকে ভৌতিক জঙ্গলের তালিকা করলে যে নামটি সবার উপরে থাকবে তার মধ্যে অন্যতম হলো হইয়াবাসিও। রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় অবস্থিত ক্লাস নেপোকা শহরে হইয়াবাসিও নামক এই বন অবস্থিত। এই বনে প্রায়শই ঘটে যাওয়া বিভিন্ন অতিপ্রকৃত ঘটনা বনটিকে ভৌতিক ও রহস্যময় করে রেখেছে। প্রায় 250 হেক্টর জায়গার উপর বনটি দাঁড়িয়ে রয়েছে। এই বনের গাছগুলোর আকৃতিটাও কিছুটা অস্বাভাবিক, কেমন যেন ডালে ডালে পেঁচানো সব গাছ, অশরীরী কোনো কিছুর উপস্থিতি, অদ্ভুত কিছুর আবির্ভাব, আলোর বলয় সহ এমন অনেক কিছুরই বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা লোকেদের কাছ থেকে। বনে ঘুরতে আসা প্রায় সকলের কাছ থেকেই শোনা যায় তারা বনে থাকার পুরোটা সময় জুড়েই এক ধরনের অস্বাভাবিক মানসিক উদ্বিগ্নতায় ভুগে থাকেন। শুধু তাই নয়, তারা অনুভব করেন কেউ তাদেরকে প্রতিনিয়ত চোখে চোখে রাখছে। 1968 সালে এই বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে পরিচিত হয় এমিল বার্নিয়া নামক এক ব্যক্তির তোলা ছবির মাধ্যমে। এই বনে ভ্রমণের প্রাক্কালে এমিল বার্নিয়া একটি ইউএফও দেখেন বলে দাবি করেন এবং সাথে সাথে তিনি তা ক্যামেরাবন্দী করে ফেলেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কিছুদিন পরে জীববিজ্ঞানী অ্যালেক্স কান্ডোশিফ সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং আশেপাশের এলাকাবাসীদের সাথে কথা বলেন। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় তারা এমন গোলাকৃতির তীব্র আলোর বলয়ে বন থেকে ঊর্ধ্বাকাশের দিকে মাঝে মাঝে যেতে দেখেছেন। 2002 সালে সর্বশেষ ইউএফও দেখেছেন দুজন ক্লাসবাসী। তারা বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহর মানস্তরে থাকেন। তারা সিগারেটের মতো লম্বা প্রায় 50 মিটার দৈর্ঘ্য অতি উজ্জ্বল আলোর বস্তু বন থেকে আকাশের দিকে ছুটে যেতে দেখেছিলেন। প্রায় 27 সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন। কথিত আছে একবার এক মোষপালক প্রায় 200টি মোষ শাবককে ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিল। আশ্চর্যজনকভাবে তারা আর কখনো ফিরে আসেনি, একেবারে গায়েব হয়ে গিয়েছিল। এই ঘটনার পরে অনেকেই এই বনে প্রবেশ করতে যথেষ্ট পরিমাণে ভয় পায়। তাদের মাঝে এক ধরনের ভীতি কাজ করে। একবার এই বনে কেউ গেলে হয়তো আর ফিরে আসবে না কোনোদিন। এরপরেও সাহস করে যারা গেছেন তারা মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, গায়ে ফোসকা পড়া, আঁচড়, শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার শিকার হয়েছিলেন। অনেক ক্ষেত্রে মানুষ বনে প্রবেশের পর নিরুদ্দেশ হয়ে যায়। এরপর যখন ফিরে আসেন তারা কিছুতেই মনে করতে পারেন না বিগত সময়টুকু তাদের সাথে কি ঘটেছিল বা তারা কোথায় গিয়েছিলেন। একবার 5 বছর বয়সী একটি মেয়ে ঘুরতে ঘুরতে বনে প্রবেশ করে এবং রীতিমতো গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। ঠিক 5 বছর পর ওই মেয়েটি অক্ষত অবস্থায় সেই একই অমলিন পোশাকে বন থেকে বেরিয়ে আসে। তার কাছে যখন জানতে চাওয়া হয় সে কোথায় গিয়েছিল, এতদিন কোথায় ছিল, মেয়েটি কিছুই বলতে পারেনি। গত 5 বছরের কোনো কিছুই সে স্মরণ করতে পারেনি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই বনে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ, মাইক্রোওয়েভ বিকিরণ ও ইনফ্রারেড বিকিরণ হয়ে থাকে। এছাড়াও এখানে চুম্বকীয় ও তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের বেশ কিছু বিচ্যুতি রয়েছে। বনের ঠিক মাঝখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে কখনো কোনো ঘাস বা অন্য কোনো গাছ ফুলব জন্মাতে দেখা যায়নি। বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়ে পরীক্ষা করে দেখেন, কিন্তু পরীক্ষা করে এমন কোনো পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি যার কারণে কোনো উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধি ব্যাহত হতে পারে। স্থানীয় বাসিন্দারা এই জায়গাটিকে ভুতুড়ে ঘটনার কেন্দ্রবিন্দু বলে থাকেন। তাদের ধারণা কোনো অশরীরী কিছু বা অচিন্ত আত্মার বাস এ জায়গায়। 90-এর দশকেও এখানে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনার কথা লোকমুখে শোনা যায়। এই বনের আশেপাশেই কোনো এক জায়গায় সেনাবাহিনীর ট্রেনিং এর জন্য ক্যাম্প করা হয়েছিল। ট্রেনিং চলার প্রাক্কালে কিছু সৈন্য এক জায়গা থেকে গাড়ি করে তাদের ক্যাম্পে ফিরছিলেন। পথিমধ্যে তাদের সাথে দেখা হয় বয়স্ক এক লোকের। কোথাও হয়তো যাচ্ছিলেন তিনি। জিজ্ঞেস করে জানতে পারেন যে তিনিও ওই একই দিকে যাবেন। অতঃপর সৈন্যরা তাকে গাড়িতে তুলে নিয়ে পুনরায় রওনা দিলেন। ঢাল বেয়ে কিছু দূর যাওয়ার পর সৈন্যরা হঠাৎ পেছনে তাকিয়ে দেখেন পেছনের সিটে কেউ বসেনি, যেন হাওয়ার সাথে মিলিয়ে গেছে সেই বৃদ্ধ মানুষটি। এই ঘটনার পরেই তদন্ত করা হয়, কিন্তু পরে সেই ব্যক্তিকেও আর খুঁজে পাওয়া যায়নি। তার রহস্যেরও কোনো কুল কিনারা করা যায়নি। এমন ভুতুড়ে ঘটনাবলীর কারণস্বরূপ এলাকাবাসীরা বলে থাকেন রোমানিয়ার বেশ কিছু চাষিকে নাকি অন্যায়ভাবে এই বনে হত্যা করা হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। তাদের অচিন্ত আত্মাগুলোই হয়তো এই বনে আটকে রয়েছে। রহস্যময় আলোর কুণ্ডলেই বনের গাঢ় স্তব্ধতা ভেদ করে অদৃশ্য রমণীর কণ্ঠস্বর এবং কখনো বা হাসির আওয়াজ, এ সকল ঘটনা প্রায়শই এলাকাবাসী প্রত্যক্ষ করে থাকেন। বনের গাছগুলোর মাঝ দিয়ে মাঝে মাঝে সারি সারি আলোক রশ্মি বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। এত আলোক রশ্মির কারণে সেই জায়গার তাপমাত্রা বেড়ে যাওয়াই স্বাভাবিক, কিন্তু থার্মাল ডিটেক্টর দিয়ে মেপে তাপমাত্রার কোনো তারতম্য পরিলক্ষিত হয়নি। বছরের পর বছর যে রহস্য আগলে রেখেছে এই বন, তার স্বরূপ উন্মোচনে বিজ্ঞানীরা লেগে রয়েছে দিনের পর দিন, কিন্তু কোনোভাবেই রহস্যের জালটাকে সে ছিন্ন করতে পারছে না। সকল নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজও ভৌতিকতার ঘন অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে ট্রান্সিলভানিয়ার এই বনটি। বিশ্বের বিভিন্ন নামকরা পত্রিকা ও প্রকাশনা থেকে শুরু করে টেলিভিশন চ্যানেল হইয়াবাসিও নিয়ে প্রতিবেদন তুলে ধরেছে। বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও রহস্যময় এই জঙ্গলটি সম্পর্কে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সব মিলিয়ে পৃথিবীর সব থেকে রহস্যময় বা ভৌতিক স্থানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে রোমানিয়ার এই রহস্যময় জঙ্গলটি, যার রহস্য আজও আকর্ষণ করে রেখেছে রোমাঞ্চ পিপাসু রহস্যপ্রেমী মানুষদের।